মর্নিং, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আজকে টিফিনে দিয়েছি ম্যাগি, মশলা ছাড়া, সাদা সাদা ম্যাগি। ভালো লাগবে খেতে? ওর ফ্রেন্ডরা নিয়ে যায়, ওটা দেখে ওর খেতে ইচ্ছা করেছে। সাদা ম্যাগি নিয়ে যায় না, আমার ইচ্ছা হয়েছে। তোমার ইচ্ছা হয়েছে? ঠিক আছে, চলো। এই দেখো, মর্নিং ওয়াক করে এসে এখানে বসেছি বাস স্ট্যান্ডে। কি সুন্দর পেন্ট করেছে। চলো এখানে একটু বসে থাকি। এখানে বসে থাকা হয় না, একবারে হেঁটে চলে যাই। বাস স্ট্যান্ডের সামনেই কদম ফুলের গাছ ছিল, খুব সুন্দর কদম ফুল ফুটেছিল। তো আমি এই দুটো কদম ফুল নিয়ে এসেছি, ভীষণ ভালো লাগছিল। এরকম কদম ফুল দেখলে কার না ছিঁড়তে ভালো লাগে। কি সুন্দর লাগছে দেখতে। দেখো, ওই দেখো তোমাদের দাদা ভাই কত দূরে, আর আমি হেঁটে হেঁটে আগে আগে চলে এসেছি। এই দেখো কি সুন্দর লাগছে কদম ফুল দুটো। এখান দিয়ে না বাইক আমাদের কদিন ধরে আসতে দিচ্ছে না, হেঁটেই আসতে হচ্ছে। না হলে আরেকটু আগে বাইকটা রাখি, আরেকটু এগিয়ে গিয়ে। তো বাইকটা ওখানে আঁকতে দিয়েছিল, ওখানে সিগন্যাল ছিল, মানে পুলিশ দাঁড়িয়েছিল। তো আজকে আবার ছেড়ে দিয়েছে, আমরা আসার পরপরই গেটটা খুলে দিয়েছে। তো আমাদের বাইক ওখানে রেখে আসতে হয়েছে এত দূরে হেঁটে। তো এখন আবার বাইক নিয়ে আবার যাব। এখানে একটা ক্যাফে ওপেনিং হয়েছে ইকো পার্কে আর কি, এটা তো ইকো পার্ক। তখন নতুন ক্যাফে ওপেনিং হবে, তো ওখানেই যাব এখন। অনেকটা দূর, এই দুদিন অনেক দূর হাঁটতে হচ্ছে। এই গেটটা বন্ধ করে রেখে দিচ্ছে এখানে, হয়তো এই ক্যাফের কাজ হচ্ছিল তার জন্য। তো চলো, এখনো অনেকটা দূর আছে, হেঁটে যেতে হবে। তো দেখো এখন এসছি আমার বরের কাজের সাইডে। তো দেখি কত দূর কাজ হয়েছে। এটাই তো কাজ হচ্ছে, আর এই সামনের জায়গাটাও আমাদের। তো এখানেও প্ল্যান এখনো পাস হয়নি, তো এটাও কাজ শুরু হবে কিছুদিন পর। আর এই বিল্ডিংটা আগে হবে। তো আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, তো ভালোভাবে ব্রেকফাস্ট করেই যাই। বাড়ি গিয়ে আবার রান্না করবো, আর বাইরে থেকেই বেশি খাওয়া হয় আমাদের। চলো, এখানে প্রচুর আইটেম আছে। মিষ্টি, এখানে সব নন ভেজ আইটেম, ভেজ কিছু পাওয়া যায় না। তো চলো, তোমাদের দাদাভাই কি অর্ডার দিচ্ছে। তো আমরা অর্ডার দিয়েছিলাম ক্লাব কচুরি। এই কচুরির তরকারিটা ভীষণ ভালো খেতে, আলু দিয়ে বানায়, তো ভীষণ টেস্টি হয় খেতে। আর দিয়েছিলাম একটা সিঙ্গাড়া। তো এখানে অনেক রকমের সিঙ্গাড়া পাওয়া যায়, আমরা বাঙালির সিঙ্গাড়াই নিয়েছিলাম। আর দিয়েছিলাম আলুর পরোটা। আর ফেরার সময় একটু ফুল নিয়ে এসেছিলাম। আজ যেহেতু বৃহস্পতিবার, আর আমরা বৃহস্পতিবার করেই ফুল আনি, তোমরা তো জানো। তো দেখো, বাড়ি এসে আমার রান্নাবান্না হয়ে গেছে। আর কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আর আমার চুলের অবস্থা দেখো, শ্যাম্পু করতে হবে। কাজ করেছি, তার জন্য কাজ করতে করতে চুলগুলো আর একটু শুয়েছিলাম। আর দেখো কি রান্না করেছি। এটা হলো কাঁচকলা দিয়ে আর থানকুনি পাতা দিয়ে একটা তরকারি করেছি। আর একটু আলু দিয়েছি, আর একটা উচ্ছেও দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি, আর লাল শাক ভাজা। এই দেখো, বেশি কিছু রান্না করিনি। আমি যেহেতু সকালে বেশি ভারী খাবার খাওয়া হয়ে গেছে, দুপুরে আর খাবো না, তার জন্য দু রকমের করেছি, বেশি রান্না করিনি। আবার তোমার রাত্রে রান্না করতেই হয়, তার জন্য অল্প অল্প রান্না করেছি। তো চলো, বাবা এক্ষুনি চলে আসবে, 12টা 20 বাজে, ওর এখন ছুটি হয়ে গেছে। তোমাদের দাদাভাই গেছে আনতে। পুজোর বাসন মাজবো, ঘর মুছবো, তো অনেক কাজ আছে। আর প্রচুর জামা কাপড় ভিজিয়েছি, ওগুলো কাচতে হবে। তো চলো ফটাফট করে কাজগুলো করে নিই। গুড ইভিনিং। তো দেখো, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে গেছি। বাবানের আজকে ডান্স ক্লাস আছে, তো রেডি হচ্ছি। আর 1 কাপ চা করে নিয়েছি। গাটা ভীষণ ম্যাচ ম্যাচ করছে। আর বাবানের জন্য একটু পেঁপে কেটেছি। এই দেখো, ও পেঁপে খাচ্ছে আর আমি চাটা খাচ্ছি। এখন 6:45 মতন বাজে, 7টায় ক্লাস। তো এটা খেয়ে আমরা বেরিয়ে যাব। ফেরার সময় আবার গ্রসারি শপিং আছে,
দেখা যাক, যদি সময় পাই তাহলে যাব। সময় না পেলেও যাবে বাবান। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে যাব, আজকে রিক্সা নিয়ে নেব। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো রেডি হয়ে বেরিয়ে গেছি, আর রিক্সা আসছে, এদিকে গেছে। তো রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। টাইমটাও 3 মিনিট বাকি আছে, তবে একটু লেটেই শুরু করে, তো 7:15 এরকম টাইমে। তো চলে যাব, বেশিক্ষণ টাইম লাগবে না, আমাদের বাড়ির কাছেই। তো রিক্সা আসলে রিক্সায় 5 মিনিট লাগবে। তো চলো যাই। শোনাই আবার শপিং করবো, গ্রোসারি শপিং করবো। হ্যাঁ সময় না পেলেও বলে দিয়েছি না। ওকে। তো দেখো আমরা গ্রোসারি শপিং করতে চলে এসেছি, আর এই শপটা আমাদের বাড়ির খুবই কাছে, আর এটা খুব একটা বড় নয়, মোটামুটি জিনিস পাওয়া যায়, খুব বেশি জিনিস পাওয়া যায় না, তার জন্য এখানে কখনো আসা হয় না। তাছাড়া এটা নতুন হয়েছে, এই প্রথম এসেছি। আর দেখো এই গ্রোসারি শপের পাশেই মেলা হচ্ছিল, তো ওই মেলায় যাবে জন্য বাবান আমাকে কিছুতেই বেশি শপিং করতে দেবে না, না হলে ব্যাগ অনেক ভারী হয়ে যাবে, তো ওইগুলো নিতে আমার কষ্ট হয়ে যাবে, তার জন্য আমাকে কিছুই নিতে দিচ্ছে না। তো বলছে তুমি বেশি কিছু নিলে আমাকে মেলায় ঘোরাতে পারবে না, তো তার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়ে আমরা চলে এসেছি মেলা। আর এই মেলাটা আজ থেকেই শুরু হয়েছে, খুব একটা দোকান বসেনি, একটা দুটো দোকানই বসেছে। তো সবে মেলাটা বসছে, আর দেখো এই যে সব দোকানই বন্ধ, 2-1টা দোকান বসেছে। আর বাবান কিছু একটা নেবে, কিছুতেই খুঁজে পাচ্ছে না ও কী নেবে, ঘুরেই যাচ্ছে। তো দেখো তারপর একটা এখান থেকে আয়না চিরুনি নিয়ে নিয়েছি, তো তারপর এখান থেকে একটু জিলাপি নিয়ে নিয়েছি। সেরকম খাবারের দোকান কিছু ওঠেনি, সবে মেলা বসছে তোমাদের তো বললাম। তো ফেরার সময় এখান থেকে একটু চিকেন পকোড়া নিয়ে আমরা রিক্সা করে বাড়ি চলে এসেছি। তো দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসেই ভাত বসিয়েছি। এই দেখো একটু ভেন্ডি সিদ্ধ দেবো, আর দুপুরের তরকারি আছে। আর কি কি বাজার করেছি চলো তোমাদের দেখাই, বেশি কিছু কিনিনি, যেহেতু বাবান মেলায় যাবে, তোমাদের তো বললাম বাবান মেলায় যাবে, তার জন্য আমাকে বেশি ভারী হয়ে গেলে আর ঘুরতে পারবে না, তার জন্য বেশি কিছু কিনতে দেয়নি। টুকিটাকি অল্প, এই দরজাটার উপর সব সময় গামছাটা রেখে দেবে, তোমাদের যতই বলি না কেন কিছুতেই শোনে না। তো চলো তোমাদের দেখাই কি কি কিনেছি। তো দেখো কি কি কিনেছি। এটা একটা বাবানের একটা খাবার কিনেছি, কেলগসের, আর এই ধূপকাঠি এনেছি, আর জিরে প্যাকেট এনেছি 2টো, আর একটা পাঁপড় এনেছি। এগুলো না সোনপাপড়ি, যে পাঁপড়গুলো, সোনপাপড়ি না সরি, কি যেন একটা আগে পাড়ায় পাড়ায় বিক্রি করতে আসতো এই পাঁপড়গুলো। আর এই আরেকটা চিপস মতন এনেছি, এটাও পাঁপড়, ওই চিপসের মতন, এটা দেখে খুব ভালো লাগলো। আর এনেছি 1 কিলো গোবিন্দভোগ চাল, আর সর্ষের তেল এনেছি, আর এনেছি সোনামুগ ডাল, আর হ্যান্ড ওয়াশ এনেছি। লাইফ বয়টা বড় পাইনি, বড়ই নিয়ে আসি, ছোট আনতে হলো। তো আর এনেছি টমেটো সস, এটা বড় একটা নিয়ে এসেছি। আর ভিমবার এনেছি 2টো, এবার বাটি আনিনি, বড় বড় দেখো বড় বড় 2টো নিয়ে এসেছি, এটা আমার 1 মাস চলে যাবে। আর আরেকটা জিরের প্যাকেট, আর এটা এনেছি। আর কিছু আছে না, তো এগুলোই কেনাকাটা করেছি। বেশি কিছু কিনতেই দেবে না, ভারী হয়ে যাবে, টেনে টেনে নিয়ে আসছিল। বেশি ভারী হয়ে গেলে মেলায় ঘুরতে পারবে না, রেগে যাব, তার জন্য। চলো এগুলো দরকার ছিল, একদম এমার্জেন্সি। ওর টিফিন বানিয়ে দিতে পারছিলাম না, ওর সন্ধ্যাবেলায় যেটা খায়, তো ওটা শেষ হয়ে গেছিলো, এটা খেয়ে পড়তে যায়। তো এটা তো না এক এক সময় এক একটা দিই, কলেজ যখন আম থাকে ঘরে আম দিই, আজকে পেঁপে ছিল পেঁপে দিয়েছি এরকম। তো চলো ভাতটা হয়ে যাক, তারপর বাবানকে খেতে দিয়ে দেবো। তো চলো টাটা, গুড নাইট।